তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো মন্দিরটা দেখে বুঝতে পারছো যে কোন গোডাউনে। তো হ্যাঁ, বলে দিই, সুরবানি মাইকের গোডাউনে আজকেও। তো ভয়ঙ্কর খেলারি কতটা কাজ এগুলো না এগুলো সেটা দেখাবো তোমাদের। আর তাদের নতুন মাল চোঙের আপডেট, সেটা নিয়ে কবে আসছে নতুন মাল আর চোঙের আপডেট নিয়ে কী বলছে সেটাও তোমরা জানতে পেরে যাবে এই ভিডিওতেই। আর ভয়ঙ্কর খেলারি কতটা কাজ এগুলো সেটাও দেখাচ্ছি তোমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা না কেটে, আশা করি ভালো লাগবে। পিছনে ওই যে রয়েছে বাবার মন্দির। তো গোডাউনে আমি গেছিলাম, মানে ভিডিও সব হয়ে গেছে, লাস্টে একদম ইন্ট্রোটা করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা না কেটে। আর মালটা আজকে ভালো যাচ্ছে সুরবানি মাইকের, কোথায় যাচ্ছে সেটা পার্টিদের মুখে শুনে নেবো, ছেলেদের মুখে। আর কী কী সেট রয়েছে ওখানে, যাতে আমি সেই ফিল্ডটা ধরতে পারি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে তোমরা রাতের ভিডিও পেয়ে যেতে পারো। তো চলো দেখতে থাকো, চ্যানেল নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি চলে আসলাম ইমনদার বাড়িতে, সুমনদার বাড়িতে। তো সামনে হচ্ছে ভয়ঙ্কর খিলাড়ি, দাদার হাতে আবার মাল আসছে। এরপরে সুরবানি মাইকের মালও আসছে, নিজেদের মাল। তারপরে আবার একটা 30 আসছে দাদাদের হাতেই। তো এখানে কতদূর কাজে গিয়েছে না গিয়েছে টোটালটা দেখাচ্ছি তোমাদের। আর সুরবানি মাইক কবে আসছে এরপর সেটাও দাদা বলে দেবে নিজের মুখে, শুনে নেবে তোমরা। তো চলো দেখাচ্ছি। সামনে রয়েছে সুমনদা এখন ওই প্লাইয়ের পাশেরগুলো কাজ করছে। তো এদিকে দুটো নয় রাখা রয়েছে, ভয়ঙ্কর খিলাড়ি, কুলটি যাবে মালটা। কদিন আগে দেখেছিল তোমরা দাদাদের চ্যানেলেই। এখানে একটা নয়, ওখানে একটা নয়। আমি গোডাউন যাব এরপর। আর দাদার বাড়িতেই এটা কাজটা চলছে এখন। আমি জানতাম না যে দাদার বাড়ির সামনে মানে এতটা জায়গা আছে, আজকে ফার্স্ট টাইম আসলাম দাদার বাড়িতে। তো যাক, ভালো লাগলো। এখানেও বেশ ভালো মতনই কাজ করা যায়, গোডাউনে একটু অন্যরকমই লাগে নতুন মাল হলে। তো এদিকে দুটো নয়, এখানে একটা 6, এখানে একটা 6-এর কাজ করছে সুমনদা। ইমনদা ভেতরে গেল, দেখাবো। আর বাড়িতেও টোটাল কাজ হবে এখন কদিন পর। দাদাদের চোঙের কিছু চিন্তাভাবনা রয়েছে, দাদারা নিজেই বলে দেবে। দেখতে পাচ্ছ সুমনদা কাজ করছে একটা 6-এর। তো আজকে দুটো 6 রেডি করে দেবে, কালকে দুটো 9 করবে। খুব তাড়াতাড়ি মালটা ডেলিভারি দিয়ে দেবে, তোমরা দেখতে পাবে। আর আমার চ্যানেলে তো তোমরা ভিডিও পেয়েই যাবে ভয়ঙ্কর খিলাড়ি কী ডিজাইন এনেছে না এনেছে। সানমাইকারের ডিজাইন। সুমনদা একাই 100 দেখলে হবে না, খরচা আছে। তো সুরবানি মাইকের আজকে মাল বেরোচ্ছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দেখাবো তোমাদের এই ভিডিওর মধ্যেই। পার্টিদের মুখ থেকেও শুনে নেবো কী কী সেট রয়েছে ওখানে, কখন কম্পিটিশান। আর সুরবানি মাইক যেটা মেন, চোঙের আপডেট আর নতুন মাল কবে আসছে সেটাও আমি জেনে নেবো দাদার কাছ থেকে। বাংলা বক্সের বেসের কিং সুরবানি মাইক, দাদাদের হাত দিয়ে প্রথমে এসেছিল 10টা হাজারের সেটিং, ভাইরাল তখন খুব। তো আবার নতুন আপডেটে আসছে সুরবানি মাইক, কেমন কি বাজছে না বাজছে দেখিয়ে দেবো। আর কেমন কি ডিজাইন আসছে সেটাও দেখিয়ে দেবো আমি। আর এটা এখন ভয়ঙ্কর খেলাটির কাজ চলছে, তো সানমাইকের কাজ করবে 2-4 দিনের মধ্যেই, সেটাও দেখিয়ে দেবো। এখানে একটা 6 রাখা, ওইদিকে সুমনদা কাজ করছে। তো বাড়ির সামনে এতটা জায়গা, আমি তো বেশ ভালো লাগছে আমার এটা দেখে। একটা 6, ওখানে দুটো 9। তো চলো গোডাউনে যাওয়া যাক। এরপরে আবার এই ভয়ঙ্কর খেলালির কদিন পর ভিডিও আসবে আমার চ্যানেলেই, তখন দেখতে পাবে কী ডিজাইন এনেছে না এনেছে। তো চলো গোডাউনে যাওয়া যাক আর দাদার বক্তব্যটা শুনে নেওয়া যাক, দেখতে থাকো ততক্ষণ। তো একটা সাউন্ড চেকের ক্যাসেট এসছে দুটো, একটু শুনিয়ে দেখাবো তোমাদের। এটা পরের ফিল্ড থেকে তোমরা দেখতে পাবে সাউন্ড চেকে সুরবানির নতুনভাবে। আর
দাদাদের অনেক আপডেট আসছে সামনে, দাদারা নিজের মুখেই বলে দেবে কিছুক্ষণের মধ্যে। তো ক্যাসেটটা বাজাক, দেখাচ্ছি এখানে মালগুলো রাখা। তো একটা মাল আজকে ফিরবে আর এই মালটা আজকে বেরিয়ে যাবে, আবার মনে হয় ওই মালটা আবার যেটা আসছে সেটা মনে হয় কালকে আবার বেরিয়ে যাবে। দাদাদের রানিং ফিল্ড আর সুরমণি মানিক আবার আসছে নতুন রূপে, দেখতে পাবে তোমরা, দাদাদের মুখে এক্ষুনি বলে দেবে ইমনদা, শুনতে পেয়ে যাবে। তো চালাক দেখাচ্ছি, এটা সাউন্ড চেকের ক্যাসেট, এখানে একটা আছে আর একটা আছে, মোট দুটো ক্যাসেট এনেছে নতুন। কেমন কি বাজে না বাজে দেখাচ্ছি, দেখতে হবে। এদিকে সব মেশিন টেশিন রাখা, এদিকে ট্রফিগুলো। এই মালের ফার্স্ট ফিল ছিল ধনেখালি সিমলা, তো আবার আসছে দাদাদের মাল, তবে বড় মাল আসবে না, এই সেম মালই আসবে, 30-এর মাল, দেখতে পাবে তোমরা। আর চোঙের আপডেটও আসছে, আর মালটা কোথায় যাচ্ছে না যাচ্ছে দেখিয়ে দেবো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কান পেতে শুনুন, কারণ এবার গর্জন শুরু হচ্ছে। সাবধান, কারণ এবার ময়দানে নামছে সাউন্ডের বাদশা, বেসের বস, সুরবানি মাইক। শাসপুর মোল্লাপাড়া অম্বিকা কালনার মাটি থেকে ভেসে আসছে সেই চেনা সুর। দূর দূরান্ত থেকে আসা সমস্ত বাংলা বক্স লাভার বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন। সুরবানি মাইকের মালিক সুমন এবং ইমনের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে এক বিশেষ চমক। সবাই জেনে রাখুন, আমরা শুধু আওয়াজ করি না, আমরা ইতিহাস তৈরি করি, কারণ আমরাই হলাম সাউন্ডের বেতাজ বাদশা। আমাদের প্রতিটি তারের কানেকশন আর নিখুঁত সেটিং আজ প্রমাণ করে দেবে কেন পূর্ব বর্ধমানের বুকে সুরবানি মাইক এক অপ্রতিদ্বন্দ্বী নাম। প্রথমে পরীক্ষা হবে আমাদের সেই আকাশ ছোঁয়া চোঙের তীক্ষ্ণ আওয়াজ, যা বাতাসের বুক চিরে মাইলের পর মাইল পৌঁছে যাবে। আর তারপরে শুরু হবে একদম পূর্ব বর্ধমান স্টাইলে আমাদের মন পছন্দের গানের সেই পাগল করা মিড ফ্রিকোয়েন্সি, যা শুনলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে। রেকর্ডিংয়ের মধ্যে মানে জয়ীর মতন এখনো মানে এখন জন্মই নাই, রেকর্ডিংয়ের গানের কোয়ালিটি হেভি হেভি। তো শুনতে পেলে বন্ধুরা, একটা নয় তাও মানে দুটো ছয়, মানে ছয়ের মানে স্পিকার বাজিয়ে দেখালো, পুরো নয় নয়, কেমন বাজছে না বাজছে। এর পরের ফিল থেকে তোমরা সাউন্ড চেকের এই ক্যাসেটটা দেখতে পাবে প্রথমে, তো দাদার কাছে জেনে নেবো। তো ইমনদা, নতুন মাল কবে আসছে তোমার? এই ভয়ঙ্কর খিলাড়ির পরে আমাদের মাল আসছে। আর এই চোঙের আপডেটটা নিয়ে তুমি কি বলতে চাইছো? ফুল ফুল নতুন ইউনিট আসবে এবার, সেটা তাও কেনা আছে, কিছু হয়ে গেছে, কিছু কেনা। আজকে যাওয়ার কথা ছিল মেমারি, যেতে পারলাম না, মালগুলো ছাড়তে হবে, একটা মাল ঢুকছে, আবার কালকে একটা কোল ছড়া যাবে। এখন প্রত্যেক দিনই মাল বেরোচ্ছে, কম বেশি আমাদের ইউটিউবে আপডেট দিতে পারছি না, যাই কম বেশি দেখতে পারবে সবাই অন্য ইউটিউবে, পার ডে মাল বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, এই হচ্ছে। তো খুবই চাপে আছি, চাপের জন্য এই মালগুলো কিনতে যেতে পারিনি। এরপরে চোঙের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাবে। এরপরে কিন থেকে নতুন ইউনিট সব ব্যবহার করবে। আর তোমার কটা 30 আসছে? 30 আমাদের 3টে করে বেরোবে, বুঝেছো? এবার আমাদের এই বক্সটা হয়ে গেলেই, আর এইটুকুনি বলি,
মার্কেটে বড় বক্স অনেকেরই কম বেশি হয়ে গেছে, যাই হোক বড় বক্স মানে স্পিকার বেশি, আর আমাদের সাইজ সেম টু সেম সাইজ থাকবে, এটা সবাইকার জন্যই। আর স্পিকার আমাদের 30 স্পিকারই থাকবে। এরপরে যদি বক্স করি, বক্স সাইজ এমনই থাকবে, যদি বেশি স্পিকার থাকে সেই বক্স হিসেবে মোটা হতে পারে বক্স আমাদের, যাতে কোনাকুনি স্পিকার RCA সিস্টেমে লাগানোর সিস্টেম কাজ চলবে, এইভাবে সিস্টেম আছে। আর একটা কথা বলি, তো অনেক পার্টির ছেলেরা ক্যাসেটের জন্য আমাকে ফোন করে, ক্যাসেট কার কাছে করবো, কার কাছে করবো না করবো। তো এইটুকুই বলতে পারি, জয়ীর কাছে সবাই ক্যাসেট করো কম বেশি, গানের দিকে কোনো কথা বলতে হবে না। আমি যেটুকুনি ভাবি, দাদার ফোন, দাদাও খুব ব্যস্ত মানুষ, দাদাকে পাওয়া অনেক হ্যালো, ভাগ্যেরই ব্যাপার, বুঝতে পারছো, সারাদিন এরকম ফোন আসতে থাকে দিনে। হ্যাঁ হবে, দাদা কথা বলছে, এদিকে বলো, এদিকে মালটা রাখা। হবে না মনে হয়, খুব মুখ বলে সামনে ভাড়া দিতে হবে। তো চঙ্গির আপডেটটা শুনে নিলে, বলছে আরও জিজ্ঞাসা করছি আমি। নেই নেই না তোমরা তোদের দিন নাই নাই আমি তো ভাড়ার জন্য কেউ ফোন করেছে হয়তো, আর সারাদিন এরকম ফোন আসতেই থাকে, আমি যখনই আসি দেখতে পাই, ভাইরাল মানুষ। আর জয়িতার নামে বলছিলাম, যাই হোক ক্যাসেটের দিকে আমি যেটুকুনি, মাইকের ব্যবসা তো আমাদের আছে কেন, আমার বাবার আমলের ব্যবসা, দেখো এখন ব্যবসা আমাদের হাতে। তো ক্যাসেট তো অনেক লোকেরই বাজিয়ে কম বেশি, এইটুকুনি যার যার একটা ইয়ে থাকে। আমি ক্যাসেট আমার কাছে বহুত রেকর্ডিং ম্যানেরই রয়েছে। তো গানের দিক দিয়ে আমি একটাকেই রাখবো, ডিজে জয়ীর। ওর মতন কোয়ালিটি বেস, মানে ওর গান যদি একবার চালানো হয় দেখে কোনো হাতই পড়বে না, ওই সেম সিস্টেমের বেসই দেখতে পারবে। আর আমার কাছে যত সেট আপই হচ্ছে সব জয়িতারই ক্যাসেট, কম বেশি। বেস তো পার্টি যারা করছে মাইক, তারা বেস পছন্দ করে বলে নিচ্ছে, না বলে নিচ্ছে। আর আমাদের বেস বেশিরভাগই জয়িতার কিছু আছে, আর এদিকে সাগরের রয়েছে, এই ক্যাসেটগুলোই বাজে। আর অজয়দারও বাজে কিছু কিছু ক্যাসেট, সবাইয়েরই কম বেশি ক্যাসেট রয়েছে। সাউন্ড চেকে কি এরপরের থেকে এই ক্যাসেটগুলো দেখতে পাবো? হ্যাঁ, এবার এই আজকে মাল বেরোচ্ছে, নতুন সিস্টেম দেখতে হবে, দেখেছো নিশ্চয়ই, আরও সিস্টেম আরও রয়েছে, ক্যাসেট আছে এসে ওইটারই ক্যাসেট এসেছে। তো সাউন্ড চেকিংটা অন্যভাবে এখন হবে। আগে সিঙ্গেল ভয়েস দেখেছো, যা কোনো মেয়ে কিংবা ছেলে এই ভয়েস থাকতো, আর আমাদের ডবল ফাইল দুয়ের গলাতে দেখতে হবে সাউন্ড চেকিং। আর ইয়ে মালটা কোথায় যাচ্ছে আজকে তোমার? আজকে যাবে কানা নদী। কানা নদী। এরপরে মোট 3:30 আসছে, তাই তো? সব মাল কেনা হয়ে গেছে, এসে সবই কেনা আছে, মেশিনগুলো সবই কেনা আছে, শুধু কাজের চাপের জন্য বক্সটা রেডি করে মোটামুটি কাজ সবই কমপ্লিট। আর যারা যারা এই শুধু ভয়ঙ্কর ফিলারির জন্য কাজটা এগিয়ে আমাদের পেঁচিয়ে দিতে হবে, ওর বক্সটা না করে সমস্যা হয়ে যাচ্ছে। এই মালটা কবে তুমি ইয়ে দেবে, ডেলিভারি দেবে? জি, ভয়ঙ্কর খিলাড়ি। এটা বৈশাখের প্রথম দিক দিয়ে ভাড়া আছে, এরও প্রচুর ভাড়া ধরা আছে, কম বেশি সব পার্টি আমাদের ফোন করছে ওই নম্বরের জন্য। যারা ভাড়া করতে চাও বাজা দেখো, বাজা দেখে ভাড়া করো, কোনো অসুবিধা নেই। আমি আগেও বলেছি, আমার মাইকেও যারা ভাড়া করতে চাও বাজা দেখো, সামনাসামনি বাজা দেখো, বাজা দেখে ভাড়া করো। বাজা দেখে আবার অনেকে দূরে দূরে আছে, আরামবাগ সাইড, ওরা আসতে পারে না, যাই হোক তাদের একজন ভাড়ার জন্য আবার ফোন করেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধা, আমার কাছে অনেক কেউ কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলে দাও তো, যে যারা চোঙের বিষয়টা নিয়ে যারা বারবার করে বলছে। থেকে দেখো, আর চোখ একটা কথা বলি সব দাদাদেরকেই, চোখ মোটা পাতলা বাজার অনেক কোয়ালিটি থাকে। পাতলা বাজারে কি ক্যামেরায় বেশি টানে, মোটা বাজার থাকলে একটু ক্যামেরায় কম টানে। যাই হোক, আমি বলছি না আমার চোখ ভালো, আমি বলছি ফিল্ডে আসো, ফিল্ডে এসে দেখো, তারপর কমেন্ট করো, কেন না দেখে কমেন্ট না করাই ভালো আমার পক্ষে বলে। চোখে দেখা আর কানে শোনা অনেক তফাৎ, ঠিক আছে? অনেক কেউ যদি পাশ থেকে বলে তোর কান চিলে নিয়ে চলে গেল, আগে কানে হাত দেবো না আগে চিলের দিকে দেখাবো? তাই বলি সামনাসামনি আসো, দেখো, দেখে ভাড়া করো, কোনো অসুবিধা। আমি সব পার্টিকেই বলি, যদি ভাড়া কেউ করতে চাও সামনাসামনি এসেই ভাড়া করো, এইটুকুনি বলতে চাই, এছাড়া আর কিছু বলার নেই। আর বলে দিই তো, যে সেটটা আমাদের কাছে আসছে ভয়ঙ্কর খিলাড়ি, তো এখানেই কিছু কথা বলি। যাক, এই দাদা বাইরে কাজ করে, এই আমাকে টাকা দিয়ে চলে গেছে, তো বাইরে কাজ করে দাদা, এই আমাদের কুলটি বাজার থানার মধ্যেই পড়ছে। যাক, এই সেট আপ একটা আসছে, যারা ভাড়া করার জন্য যোগাযোগ করবে, অসুবিধা নেই। আর অনেক জায়গায় দেখেছো মাল অনেকে তৈরি করে, মিস্ত্রি মোটামুটি মানে কন্ট্যাক্ট নিলাম আমি, কাজ করছে অন্য মিস্ত্রি, ডেক হচ্ছে অন্য জায়গা থেকে, টেবিলাইজার হচ্ছে আর এক মিস্ত্রি, এই ফলগুলো থাকে। তারপর কোনো যদি মাল কোনো ফল্ট হয়, ফল্টটা যদি দেখা দেয় তখন আমাকে ফল্ট দেখা দেবে, আমি আবার তাকে বলবো দাদা ডেকটাই হয়েছে, টেবিলাইজার সমস্যা হলে আমি তাকে বলবো টেবিলাইজারই হয়েছে।
আমাদের কাছে কোনো মাল করলে সেই সিস্টেম নেই। আমরা নিজেরাই সব কিছু তৈরি করি, নিজে দেখেছো আমার দাদা ক্যাবিনেট তৈরি করে, আমি ডেস্ক, স্টেবিলাইজার, মেশিনের অল টোটাল কাজ, এই মেশিন পড়ে আছে দেখি, সবই কাজ আমাদের বাড়িতেই হয়, এই বাড়িতে, পুরোনো বাড়িতে। তবে এখানে এখনও শিফট হয়নি, এখানে শিফট হয়ে গেলে আবার এখানে সব কাজ, এখানে দোকানের কাজ চলবে, এখানে সব কিছু করতে হবে। আর অল টোটাল কাজই কিন্তু আমরা নিজেরাই করি। কোনো যদি বক্সে কেউ যদি মাল পড়ে কোনো সমস্যায় পড়ো, সে আমাদেরই ধরতে পারবে, কেন পুরো মালটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। যে ব্যাকে আমাদের পেছনে কেউ রয়েছে, তার কাছে ডেক, কারো কাছে এই, হ্যাঁ আমাদের ক্যাসেটগুলি শুধু অনলি বাইরে থেকে তৈরি করা হয়, তাছাড়া মাইকে থেকে যেটুকু আমাদের সবই ঘরে তৈরি, ঠিক আছে? এটাই বলার থাকবে, আর কিছু না। সব মানে ফোন করছে, বহুত লোকেই ফোন করে, এটা কনফার্ম করে দিলাম, মাল আমাদের কাছেই তৈরি হয়, বাইরে থেকে কিনে না। হ্যাঁ বাইরে থেকে কিনে হয়, সে কোম্পানির মাল দিলে বাইরে থেকে কিনে দিতেই হবে। এমনি ডেক ফেক আমাদের নম্বর 1-এ থাকে ডেক ছাড়া আমাদের সেটা বাংলা বক্স চলবে না। সে যত বড়ই আসুক, বাংলা বক্সের ডেক হচ্ছে 1 নম্বরে আমাদের রাখতে হবে, কেন ওই 1 নম্বর জিনিসটাও কিন্তু আমাদের হাতেই তৈরি। স্টেবিলাইজার যাকে পুরো সেটআপটাকে ফার্নিশ করে, ওইটা স্টেবিলাইজারটাও আমাদের হাতে তৈরি, অল টোটাল ক্যাবিনেট ফ্যাবিনেট সবই তৈরি। যদি সেট করার পর কোনো সমস্যা হয়, ব্যাকে আমরা রয়েছি, কোনো চাপ নেই। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। হ্যাঁ, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সুরবানির A to Z সব ভিডিও দাদার চ্যানেলে পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? নিশ্চিন্তে A to Z চ্যানেল। আমার সেটাপে অনেকেই ভিডিও করে, মানে ভিডিও করতে চায়, ফোন করে দাদা যাবো ভিডিও করতে, শুধু আমাদের চ্যানেলে আমাদের অল টোটাল A থেকে Z অব্দি বক্সের কাজ দাদার চ্যানেলই পাবে, কোনো চাপ নিতে হবে না। আমার দাদার চ্যানেল আর আমাদের চ্যানেল, এইটুকুই বলার ছিল। আর খুব শীঘ্রই তো ইউনিট আসছে নতুন, দেখতে পাবে, ঠিক এবার দেখে নেবে চুন বাজাবুজি কেমন কী বাজছে না বাজছে। আর বেসের দিক দিয়ে কোনো কথাই বলতে হবে না, আমাদের বক্স কেমন বাজে পাবলিক নিশ্চয়ই জানে, কোনো অসুবিধা নেই বলার। তো শুনতে পেলে বন্ধুরা, দাদার মুখে চুঙের আপডেট আসছে, আর নতুন মালও আসছে। এদিকে রয়েছে স্বপনদা। তো খুব শীঘ্রই সুরবানির মাল আসছে, আবার 3টে সেটআপ দেখতে পেয়ে যাবে তোমরা মার্কেটে। ডিজাইন কি এটাই থাকবে না অন্য চেঞ্জ? ডিজাইন চেঞ্জ করার কি আছে, তো এখন বলতে পারছে না। ডিজাইন থাকলে সমস্যা হয়ে যাবে, পুরো নতুন। এবার যদি বক্স আসে না, বক্স আসলে আমার একটা আসবে, ডবল পিসি আসবে, ওইটা আবার আলাদা ডিজাইন থাকবে, আলাদা ডিজাইন থাকবে। তো আমি জানিয়ে দেবো সেই মালের ফার্স্ট পিল আমার চ্যানেল তো দেখতেই পাবে তোমরা। এদিকে রয়েছে স্বপনদা। তো চলো, আর মালটা কোথায় যাচ্ছে না যাচ্ছে দেখিয়ে দিই, দেখতে থাকো। এদিকে মালটা রাখা, ওদিকে সব ডকুমেন্ট রাখা, এদিকে মেশিনপত্র। একটা মাল গেছে বাইরে, ওই মালটা আজকে আসবে, ওটা আবার কালকে বেরিয়ে যাবে। এই মালটা আজকে যাচ্ছে কানা নদী। তো পাখির মুখে শুনে নেবো কী কী সেট রয়েছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, সুরবানি মাইকের বিল দেখতে পাচ্ছ, পুরো খাতাটা পুরো ভরে গেছে। যেগুলো সামনে এগুলো লেখা হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি না, তো লাস্টে এইটুকু আর বাকি। তো বিল সামনে আবার চেঞ্জ হবে, বিল চেঞ্জ হবে আবার, সামনে নতুন মালও আসবে, কেমন কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখিয়ে দেবো। তো চলো, মালগুলো নিতে আসো, এখনও নিতে আসিনি, ঢুকবে, বাড়ির মুখ দিয়ে জেনে নেবো কী কী মাল রয়েছে ওখানে। দেখো